10 টাকার ময়দা দিয়ে যে এত সুন্দর একটা দোকানের মতো খাস্তা গজা তৈরি করা যায়, আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। উপরটা থাকবে মচমচে, ভিতরটা থাকবে রসালো। 100% দোকানের মতোই কিন্তু খেতে লাগবে। চলুন তাহলে বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে নিয়ে নেব এখানে আমি 10 টাকার ময়দা। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। দিয়ে দেবো 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু গজাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা ব্যবহার করা যাবে না। আর দিয়ে দেবো বড়িশেপ। 3 চামচ ঘি। এখানে আমি ঘি ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, ঘি দিলে কিন্তু গজাটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এবার আমি অল্প অল্প জল দিয়ে রুটির আটার থেকে একটু শক্ত করে মেখে নেব। এখানে আমি হালকা কুসুম গরম জল নিয়েছি। ময়দার ডোটা আমি মেখে নিয়েছি, দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। খুব বেশি কিন্তু টাইটও হয়নি আর খুব বেশি নরমও হয়নি। এবার আমি ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এইদিকে একটা চিনির রসও তৈরি করে নিতে হবে। গ্যাসে একটা টোপ বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি 250 গ্রাম চিনি আর তার হাফ দিয়ে দিয়েছি জল। জল আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনির রসটা ফুটতে শুরু হয়ে গেছে। এবার দিয়ে দেবো এলাচ। 6 মিনিট সময় নিয়ে চিনির রসটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। চিনির রসটা কিন্তু হয়ে গেছে। দেখুন বন্ধুরা, হালকা একটু আটা আটা ভাব এসে গেছে। এইভাবে আটা আটা ভাব আসলেই কিন্তু বুঝতে হবে চিনির রসটা হয়ে গেছে। আর এইদিকে 10 মিনিট হয়ে গেছে। এবার আমি গজাগুলো বানিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি হাত দিয়ে চেপে চেপে কিন্তু চৌকোন শেপে বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু হালকা করে বেলেও নিতে পারেন। এইভাবে হাত দিয়ে চৌকোন শেপে করে নিলে কিন্তু খুবই রসালো হবে গজাগুলো, আর লেয়ারযুক্ত হবে। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে কিন্তু আমি চৌকোন শেপে রেডি করে নিয়েছি। এবার আমি কেটে নেব। প্রথমে কিন্তু এইভাবে লম্বা করে কেটে নিতে হবে, তারপরে চৌকোন শেপে কেটে নিতে হবে। আমি গজাগুলো একটু ছোট সাইজের বানাচ্ছি, তোমরা চাইলে কিন্তু এর থেকে একটু বড় করেও বানিয়ে নিতে পারো। প্রথমে সাইডের অংশটা বাদ দিয়ে দিয়েছি। এবার আমি কেটে নেব। তো বন্ধুরা, আমি যেভাবে তৈরি করেছি এইভাবে একবার হলেও তৈরি করে দেখবেন। খেতে কিন্তু একদম দোকানের মতোই লাগবে। সবগুলো গজা আমার রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নেব। সবগুলো রেডি হয়ে গেছে। এবার চলে যাব ভাজার জন্য। কড়াইয়ে আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে গেছে। আর বন্ধুরা, হালকা গরম তেলেই কিন্তু গজাগুলো ভাজতে হবে, না হলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে, উপরটা লাল লাল হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট এইভাবেই রেখে দেব। তারপরে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। 3 মিনিট পরে আমি এগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। আপনারা দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। আর বন্ধুরা, আমি যেভাবে তৈরি করেছি এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। খেতে কিন্তু দারুণ লাগে, আর একদম দোকানের মতোই লাগবে খেতে। উপরটা থাকবে মচমুচে আর ভিতরটা থাকবে একদম রসালো। দেখুন বন্ধুরা, উল্টিয়ে পাল্টিয়ে 6 থেকে 7 মিনিট সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, একদম দোকানের মতোই কিন্তু দেখতে লাগছে। এবার আমি গজাগুলো তুলে নেব। আর বন্ধুরা, সবগুলো গজা কিন্তু আমি একসঙ্গেই ভেজে নিয়েছি। কতটা লেয়ার যুক্ত হয়েছে আপনারা দেখেই কিন্তু বুঝতে পাচ্ছেন। তো দেখুন বন্ধুরা, সবগুলো গজা আমি ভেজে নিয়েছি। আর কতটা লেয়ার যুক্ত হয়েছে। এইভাবে কিন্তু লেয়ার যুক্ত হলে কিন্তু রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে ভিতরে।
সবগুলো গজা কিন্তু একই রকম হয়েছে। এবার একটা বাটিতে গজাগুলো ঢেলে নেব। উপর থেকে চিনির রসটা ঢেলে দিতে হবে। বন্ধুরা, চিনির রসটা কিন্তু হালকা গরম আছে, খুব বেশি গরম থাকলে কিন্তু গজাগুলো উপরটা নরম হয়ে যাবে আর ভিতরটাও নরম হয়ে যাবে, আর খেতে ভালো লাগবে না। উপরটা থাকবে মচমুচে, ভিতরটা থাকবে রসালো, তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো আমি চামচ দিয়ে একটু হালকা হাতে কিন্তু রসটা লাগিয়ে দিয়েছি। এবার ঢেকে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরেই দেখবে গজাগুলো একদম রেডি হয়ে গেছে। 10 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, চিনির রসটা কিন্তু খুব সুন্দরভাবে গজার গায়ে ঢুকে গেছে। আর কতটা সুন্দর হয়েছে আর কতটা রসালো হয়েছে আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। ভিতরে কিন্তু খুব ভালোভাবে রসটা ঢুকে গেছে। দেখুন, এবার আমি একটা প্লেটে তুলেও দেখিয়ে দেব। এবার আমি একটা প্লেটে গজাগুলো সাজিয়ে নেব, এতে করে কিন্তু দেখতে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, হোলির দিনে এরকম একটা গজা বানিয়ে কাউকে খাওয়ালে কিন্তু সে আপনাকে তারিফ করতে ভুলবে না। সে বলবে আপনাকে যে এটা কোথা থেকে কিনে নিয়ে এসেছেন। এতটাই খেতে ভালো হয় আর এতটাই রসালো হয়। দেখুন বন্ধুরা, রসটা খুব ভালোভাবে কিন্তু ভিতরে ঢুকে গেছে আর কতটা সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও